এইচএসসি 2024 ব্যাচ তোমাদের অটোপাস সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওটি করা, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এইচ রিডিউস অ্যান্ড স্টে উইথ আস। সো তোমাদের যে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আছেন তপন কুমার সরকার, তার সাথে কিছু শিক্ষার্থীরা অটোপাস সম্পর্কিত এবং তোমাদের কিছু দাবি নিয়ে তারা দেখা করেছেন এবং তোমাদের সেই দাবিগুলো তুলে ধরেছেন এবং সেই একটি রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ছড়িয়ে পড়েছে। সেই রেকর্ডটি নিয়ে আজকের ভিডিওটি তোমাদের তপন কুমার সরকার যিনি চেয়ারম্যান আছেন তিনি কি বলেছেন সেটি তোমরা শুনতে থাকো। রেকর্ডটি তোমাদেরকে শোনানো হলো। হ্যাঁ, আমরা তো বলছি যে আগামী 30 দিনের মধ্যে আমরা রুটিন প্রকাশ করব। আমরা আমাদের রুটিন আমরা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি, গত 2-4 দিনের মধ্যে রুটিনটা প্রকাশ হবে। এটা আমরা বলছি যে 11 আগস্ট আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল না, 11 আগস্ট 11 সেপ্টেম্বরের মধ্যে এই পরীক্ষাটা শুরু হবে। মানে আমরা 30 দিনের সময় বলছি, তার মানে 11 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষাটা শুরু হবে। এর মধ্যেই আমরা আরও মানে এই এক সপ্তাহের মধ্যে আমরা রুটিনটা প্রকাশ করব। সেইভাবে আমরা প্রস্তুতি নিয়েছি, আমরা সেভাবে কাজ করছি। হ্যাঁ, এই জন্য তো সময় নিয়ে আমরা দিচ্ছি, সময় নিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ, অসুবিধা নেই, আমরা দেখবো তোমাদের এই নিয়ে অনুরোধটা আমরা দেখবো, সমস্যা নেই। হ্যাঁ, তোমরা এটা আমার পিএসের কাছে দিয়ে দাও। হ্যাঁ, আমার পিএসের কাছে দিয়ে দাও। পিএসের পরীক্ষা কি স্যার মানে একদম সুনিশ্চিত যে আমরা এর মধ্যে দিতে পারবো? হ্যাঁ, পরীক্ষা দিতে পারবো। পিছনের আর কোনো কি সুযোগ আছে? না, মানে আমরা তো তোমাদের মানে আমি বললাম তো আমাদের 11 আগস্ট শুরু হওয়ার কথা ছিল না, আমরা 30 দিনের মধ্যে পরীক্ষাটা শুরু করবো। তার মানে হলো 11 সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষাটা শুরু হবে। এর মধ্যেই তোমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা কিছুদিনের মধ্যে প্রকাশ করবো। এটা একেবারে মানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা থেকে কনসেপ্ট নেওয়া, আমাদের শিক্ষা মন্ত্রণালয় নিয়ে এটা কাজ করতেছে। 5-6 মাস ধরে যে পরীক্ষা দেওয়ার ব্যাপারটা আমাদের এই বছর যেটা আমরা দেখছি যে অলরেডি আমরা 1.5 মাস উপরে, তো এটা একটা পরিস্থিতির জন্য এটা তো মানে কিছু কারণে আমাদের যেমন সিলেট বোর্ডের পরীক্ষায় স্থগিত করা হয়েছিল বন্যা পরিস্থিতির জন্য। যদি আমাদের এরকম প্রাকৃতিক দুর্যোগ ঘটতো তাহলে তো তাই হইতো। দুর্যোগ তো দুর্যোগ। হ্যাঁ, 5-6 মাসের পরীক্ষা দেওয়াটা কি স্যার যৌক্তিক? এখন তো এটা তো পরিস্থিতি কারো হাতে নাই, পরিস্থিতিটা তো মেনে নিতে হবে। এখন এরকম একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে তো আমাদের কিছু করার নাই। এই জন্য এটা তো কাউকে না কাউকে মেনে নিতে হবে। সিস্টেমটা তো আমাদের কারোর ইয়েতে নাই, এটা তো আমাদের নিয়ন্ত্রণে নেই। না, অন্যভাবে মূল্যায়নের সুযোগ নেই, অন্যভাবে মূল্যায়নটা সঠিকও না, সেটা সঠিক না এবং সেটা মানে সবাই ডিপ্রাইভ হয়। ওখানে ভালো ছেলেমেয়েরাও ডিপ্রাইভ হয়, খারাপ ছেলেমেয়েরাও ডিপ্রাইভ হয়। এই জন্য যেহেতু 7টা পরীক্ষা হয়ে গেছে আর মাত্র 6টা পরীক্ষা দেওয়া এটা কঠিন কিছু না। যদি কোনো কারণে পরীক্ষা আবারও পিছিয়ে যায় তখন কি আবার আমরা সময় সেটা তো সেটা তখন দেখা যাবে। তুমি তো মানে ভবিতব্যের কথা বলতেছো, কোনো কারণে যে কোনো কারণ হতে পারে, কিন্তু সেটা সেই সময় আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এখন অ্যাডভান্স তো আমি বলতে পারবো না। ঠিক আছে, একটু অপেক্ষা করুন, দেখো আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রস্তুতি নিতে থাকো তোমরা। এবং মানে তোমরা মানে যারা মানে একটা গ্রুপে অটোপাস আছে, আসলে এটা কারোর জন্য শুভকর জিনিস না। অটোপাস কথাটা শুনতে নেগেটিভ শোনায়, এই জিনিসটা কারোর জন্য শুভকর না। যেহেতু তোমাদের 7টা পরীক্ষা হয়ে গেছে, 6টা পরীক্ষা বাকি আছে, আমার মনে হয় এই সময়ের মধ্যে প্রস্তুতি নিয়ে তোমরা এই পরীক্ষাগুলো দিতে পারবে। 6টা পরীক্ষা 3 মাস যাবত ধরে দেওয়াটাও আসলে আমাদের জন্য কষ্টকর। সেটা ঠিক আছে, আমি বললাম যে কারো হাতে নেই এই সংকটটা যে কোনোভাবে হয়ে গেছে, ঘটে গেছে, সেই জন্য মেনে নিয়ে তারপর আস্তে আস্তে পড়াশোনার মধ্যে দিতে হবে। ঠিক আছে, এটা আমার কাছে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। বলেন।